এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন যে হাদিসের মধ্যে বলা হয়েছে ইশার নামাজ বিলম্ব করে আদায় করা উত্তম, যেটা তিরমিজির হাদিস নম্বর 167 নম্বর হাদিস রয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে ইশার নামাজ বিলম্বে দেরিতে আদায় করতে গিয়ে অনেকে ঘুমিয়ে পড়ে, আবার অনেকে নামাজ পড়ে না। এক্ষেত্রে কি করা যায়? আর ইশার নামাজ যদি সঠিক সময়ে আউয়াল ওয়াক্তে যদি পড়া হয় তাহলে কি নেকির মধ্যে কোনো ঘাটতি রয়েছে? নেকি কি কম বেশি হবে? জি, খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে ইশার নামাজ জামায়াতবদ্ধভাবে দেরিতে আদায় করা, বিলম্ব করে আদায় করা হচ্ছে উত্তম। যেমন আমি কিছু দলিল উল্লেখ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম আন ইউআখিরুল ইশা ইলা সুলুসিল লাইলি আও নিসফি। অর্থাৎ যদি আমি আমার উম্মতের জন্য কষ্টকর হবে বলে মনে না করতাম তাহলে তাদেরকে ঈশার নামাজ রাতের 1/3 অথবা অর্ধরাত পর্যন্ত দেরি করে আদায়ের নির্দেশ দিতাম। সুনান তিরমিজি, যেটা বাশশার রাহমাহুল্লাহ রয়েছে, প্রথম খণ্ড 209 পৃষ্ঠা, হাদিস নম্বর 167 নম্বর হাদিস। জি দর্শক মণ্ডলী, এখানে বুঝার চেষ্টা করুন। হাদিসে বলা হচ্ছে কষ্টকর যদি না হতো, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের উপর কষ্টকর না হতো তাহলে আমি ঈশার নামাজকে বিলম্ব করে আদায় করার নির্দেশ দিতাম। কিন্তু মানে এখন ঈশার নামাজ বিলম্ব করে আদায় করতে গেলে অনেকে ঘুমিয়ে যায়, তাহলে এটা কষ্টকর হয়ে গেল, তখন আর কিন্তু এই নেকি পাওয়া যাবে না। যদি মানুষজন ঘুমিয়ে পড়ে তাহলে বিলম্ব করা মানে যাবে না। যদি মানুষজন ঘুমিয়ে না পড়ার আশঙ্কা থাকে, বিলম্ব করে তখন আদায় করেন, তাহলে তখন হবে মুস্তাহাব। যেমন ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ বলছেন, সুনান তিরমিজির মধ্যেই হাদিস নম্বর 167 নম্বর হাদিসেই ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ বলছেন, ওয়া হুয়া আল্লাযী ইখতারাহু আকতারু আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াত তাবিঈন রাআউ তাখিরা সালাতিল ইশাইল আখিরাহ ওয়া বিহি ইয়াকুলু আহমদ ওয়া ইসহাক। অর্থাৎ বেশিরভাগ সাহাবাগণ ও তাবিঈন ও তাবিঈন ইশার নামাজ দেরিতে আদায় করা পছন্দ করেছেন। যেমন ইমাম আহমদ রয়েছে, ইমাম ইসহাক বিন রাহওয়াই রাহমাহুল্লাহ রয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যদি মানুষজন ঘুমিয়ে পড়ে তাহলে কিন্তু এটা মুস্তাহাব হবে না। চলুন আরেকটা দলিল উল্লেখ করি। শেখ বিন বাজ রাহমাহুল্লাহ বলেছেন, আন্নাহু ইয়াস্তাহিব্বু লিরিজালি ওয়ান নিসাই তাখিরু সালাতিল ইশা। অর্থাৎ নারী ও পুরুষের জন্য ইশার নামাজ বিলম্ব করে আদায় করা হচ্ছে মুস্তাহাব। মাজমু' ফাতাওয়া ও মাকালাত মাতনুআহ লি ইবনে বাজ 10 খণ্ড 387 নম্বর পৃষ্ঠা। হাফিজ ইবনে রাজব আল-হাম্বলি রাহমাহুল্লাহ বলেছেন, ওয়ায়াস্তাহিবু তাখিরু সালাতিল ইশা, আর ইশার নামাজ বিলম্ব করে দেরিতে আদায় করা হচ্ছে মুস্তাহাব। জামিউল উলুম ওয়াল হুকাম 2য় খণ্ড 526 পৃষ্ঠা। জি, যদি মানুষজন ঘুমিয়ে না পড়ার আশঙ্কা থাকে, যে মানুষজন ঘুমিয়ে পড়বে না, তাহলে আপনি ইশার নামাজ বিলম্ব করে আদায় করবেন, কোনো সমস্যা নেই, তাহলে নাকি রয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে মানুষজন ঘুমিয়ে পড়বে, তাহলে ইশার নামাজ বিলম্ব করে আদায় করা জায়েজ নেই। আশা করছি আপনার বিষয়টা স্পষ্টভাবে ফুটে উঠেছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিকভাবে বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন। জি।